একটি ছোট্ট গ্রামে একজন সৎ কাঠুরিয়া বাস করত। সে খুবই গরিব ছিল, কিন্তু তার সততার জন্য সকলের কাছে সম্মানিত ছিল। প্রতিদিন সে বনে গিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। একদিন কাঠুরিয়া বনের কাছে একটি নদীর পাশে গিয়ে গাছ কাটছিল। হঠাৎ করে তার কুড়ালটি হাত থেকে ফসকে নদীতে পড়ে গেল। নদীটি গভীর এবং প্রবাহমান হওয়ায় কাঠুরিয়া খুব চিন্তিত হয়ে পড়ল। তার কুড়ালটি ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র উপায়। সে নদীর তীরে বসে কাঁদতে লাগল। তখন নদীর দেবতা তার কান্নার শব্দ শুনে নদী থেকে উঠে এলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, কাঠুরিয়া, তুমি কাঁদছ কেন? কাঠুরিয়া কাঁদতে কাঁদতে বলল, আমার একমাত্র কুড়ালটি নদীতে পড়ে গেছে। সেটি ছাড়া আমি কাজ করতে পারব না। নদীর দেবতা বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমার কুড়ালটি খুঁজে দেব। দেবতা নদীর মধ্যে ডুব দিলেন এবং একটি সোনার কুড়াল নিয়ে উঠে এলেন। তিনি কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলেন, এটি কি তোমার কুড়াল? কাঠুরিয়া সৎভাবে বলল, না, এটি আমার কুড়াল নয়। আমার কুড়ালটি লোহার তৈরি। নদীর দেবতা আবার ডুব দিলেন এবং এবার একটি রূপার কুড়াল নিয়ে এলেন। দেবতা পুনরায় জিজ্ঞাসা করলেন, এটি কি তোমার কুড়াল? কাঠুরিয়া আবার বলল, না, এটি আমার কুড়াল নয়। আমার কুড়ালটি লোহার তৈরি। দেবতা এবার ডুব দিয়ে একটি লোহার কুড়াল নিয়ে এলেন। কাঠুরিয়া খুশি হয়ে বলল, হ্যাঁ, এটি আমার কুড়াল। নদীর দেবতা তার সততায় মুগ্ধ হয়ে বললেন, তুমি তোমার সততার জন্য এই সোনার এবং রূপার কুড়াল দুটিও উপহার হিসেবে পাবে। কাঠুরিয়া অত্যন্ত খুশি হয়ে 3টি কুড়াল নিয়ে বাড়ি ফিরল এবং তার সততার জন্য সম্মানিত হল। এই গল্প থেকে আমরা শিখি যে সততা সর্বদা পুরস্কৃত হয়। সৎ থাকা আমাদের জীবনের সব ক্ষেত্রে সাফল্য ও সম্মান এনে দেয়। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।